অরে রংপুরের মুসলমান কুমিল্লার জমিন থেকে মিথ্যা বলে চিল্লাইতে আসি নাই রে যুবক। যারা বর্তমানে গান্জার সাথে জড়িত, আল্লাহর কসম, আল্লাহর দেওয়া দামি দামি পার্সগুলো অল্প দিনে নষ্ট হয়ে যাবে। বিয়া যদি কোনোদিন করো, তোর বিবি থাকবে না। কয়টা আনবি? একটাও থাকবে না। আজ থেকে তওবা করবেন, সামনে যেহেতু রমজান মাস আসতে আছে। আখিরি মুনাজাতে মালিকের কাছে তওবা করবে না, ডাক দিয়া বলবেন, ও আরশের মালিক, জীবন ভর তো গুনাহ করে কাটাইলাম রে মালিক, আয় আল্লাহর জীবনে কোনো গুনাহ করব না। ও মালিক, তোমার কাছে ক্ষমা চাই, কারণ আমার ডানে আমার বন্ধু ছিল, অন্ধকার কবরে চলে গেল। আমার বামে কত বন্ধু ছিল, অন্ধকার কবরে চলে গেল। জানি না কোন দিন জানি ওই মসজিদের মাইকে ঘোষণা হয় আমার নাম। ও আল্লাহ, জাহান্নামের দলের মধ্যে থাকতে চাই না, আমারে জান্নাতের দলভুক্ত করিয়া লও। আল্লাহর কাছে তওবা করতে হবে। পিছনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া, অতীতের সমস্ত মন্দ কর্মের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করতে হবে। ওরে যুবক, জীবন ভর গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহকে ভয় করে, আল্লাহর জাহান্নামকে ভয় করিয়া, কবরকে ভয় করিয়া, হাসরকে ভয় করিয়া, চোখ থেকে পানি ছেড়ে যদি কাঁদো, আর যদি আল্লাহকে ডাক দিয়া বলো, মালিক, জমিনের উপর আসমানের নিচে আমার মতন গুনাহগার কেউ নাই, আমার হাতের দিকে তাকাইয়া দেখি আমার হাত নাপাক, আমার পায়ের দিকে তাকাইয়া দেখি গুনার কারণে আমার পা দুইটা নাপাক, গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, গুনার কারণে আমার জবানটা নাপাক হয়ে আছে, গুনার কারণে আমার কান দুইটা নাপাক হয়ে আছে। তো আল্লাহ, আমার মতন গুনাহগার জমিনে কেউ নাই। ও মালিক, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, মা বাবার অবাধ্য হয়ে চলবো না, ইসলামের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সামনে বেয়াদবি করব না, নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, রোজা ছাড়বো না। আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, চোখ থেকে যদি পানি ছেড়ে কান্না করতে পারো, আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের চোখের পানি যদি আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেই। আল্লাহ পাক বলেন, আমার গুনাহগার বান্দারা যদি আমি আল্লাহকে ভয় করে, আমার জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করিয়া যদি চোখ থেকে পানি ছেড়ে কান্না করে, আল্লাহ পাক বলেন, তোর চোখের পানি গালের মধ্যে আসতে দেরি হয়, আমি আল্লাহ তোর উহুদ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহর কাছে তওবা করতে হবে রে যুবক, ও কিশোর ভাই। আল্লাহ পাক বলেন, জান এবং মাল আমি আল্লাহ দিলাম, আমার জন্য ব্যয় করো, বিলীন করো, নামাজ পড়ো, জিকির করো, দান সদকা করো, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব। আল্লাহ পাক জমিনের মধ্যে আকাম কুকাম করার জন্য পাঠায় নাই, গুনাহ করার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক শুধু ঘুমানোর জন্য পাঠায় নাই, খেলার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা কি পরিমাণ আমল করে আমি আল্লাহ পাক দেখব। আল্লাহ কয়, আমল করো, আমল করো, যার আমল যত বেশি হবে তার মর্তবা জান্নাতে তত বেশি হবে। এক নাম্বার, আব্বা আম্মার সাথে বেয়াদবি। দুই নাম্বার, ওস্তাদ শিক্ষক সমবয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করেনি, চলেনি। তিন নাম্বার, ওরা কারো কথা শুনবে না, মন যা চায় তাই করে,
সারা রাত্রব্যাপী গাঞ্জা খাইয়া ওরা রাত পার করে, ফ্রি ফায়ার, পাবজি গেমস খেলে, টিকটকার হয়, টিকটক দেখে যুবক যুবতী রাত্র পার করে, করেনি? আবার বেহায়া দিবস পালন করে। সাইজ করছে এবার বেহায়া দিবস, সাইজ করছে নি? প্রেমিকার সামনে কানের মধ্যে ধরাইয়া আরে কতবার যে উঠাইলো বসাইলো। ইজ্জত বাড়ছে না কমছে? আমও গেল, ঝালাও গেল, গেছেনি? কথা কয় না। মুসলমানি বুয়দ গরদন নেহাদান আনানে খদ বদসতে খাজদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কু জাহলোহা মেকে সাবুদে। আজ বর্তমান যুবক ভাইরা ফেসবুকের মধ্যে নিজের ছবিটা পোস্ট দেয়, আবার অনেক যুবক ভাইরা অপ্রয়োজনে ম্যাডামের ছবিও ফেসবুকের মধ্যে পোস্ট দেয়। কথা কি খারাপ লাগে? পোস্ট দেয়নি। আজ বর্তমান নিজে তো টিকটক করে, মোবাইলের মধ্যে তারে দেখলে মনে হয় অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডের। কত পরিষ্কার, ঠিক নিও? বাস্তবে যদি তার দিকে তাকান দ্বিতীয়বার চাইতে মন কইবে না, কথা কয় না। এই মোবাইলের মধ্যে দেখা বেগানা নারী মিস কল দেয়, রং নাম্বার দেয়নি, দেয়নি। দেখা যায় এক একটা টিকটকার অল্প বয়সে 4টা-5টা বিয়ে করে, একটারেও দইরা রাখতে পারে না। তোর কপাল খারাপ, তুই কুলাঙ্গার সন্তান। মা বাবার কথাও শোনে না, মুরব্বীদের কথা শোনে না, বড় ভাইয়ের কথা মানে না। মনে রাখবেন, নিজের ছবি প্রয়োজনে আপনি ফেসবুকে পোস্ট দিতেই পারেন, কিন্তু আপনার বিবির ছবি জীবনেও কোনোদিন ফেসবুকের মধ্যে আপনি পোস্ট দিবেন না। দেখা যায় অনেক পরিবারের মেয়েটা, অনেক পরিবারের একটা মেয়ে বাবার বাড়িতে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সকালবেলা ফজরের পর কোরআন পড়তো, বিনা প্রয়োজনে বেপরদায় রাস্তার মধ্যে বের হইতো না। মা বাবা মেয়েটাকে বিয়ে দেবে, শুধু একটু দেখলো ছেলেটার বাড়িটা বিল্ডিং, মা বাবা পাগল হয়ে গেল কখন মেয়েটাকে তার হাতে উঠাইয়া দেবে। ছেলেটা দিনদার কিনা, ছেলেটা নামাজি কিনা, ছেলেটা আমার নবীর আদর্শে আদর্শবান কিনা, এই ছেলেটা ভালো কর্ম করে কিনা, এত কিছু তালাশ করে না, আছে না নাই? ছেলের বাবা মা, পরিবার পরিজন সবাই নামাজ পড়ে কিনা তালাশ করে না, খবরও নেয় না। একটা ভালো মেয়েকে যখন এমন একটা ছেলের হাতের মধ্যে উঠাইয়া দেয়, যে মেয়েটা নিজের বাড়িতে থাকতে 1 ওয়াক্ত নামাজও বাদ দিত না, এবার শ্বশুর বাড়িতে যাওয়ার পর শ্বশুর শাশুড়িও বেনমাজি, নিজের জামাইটাও বড় বেনমাজি। ওই স্বামীটা রাতের বেলা বন্ধু বান্ধবের সাথে সিপায় সাফায় আড্ডা দেয়, আছে নিয়ম। গাঞ্জা খায়, বাবা খায়, আবার শোনে মদও খায়। নবীর উম্মতের দল, পরিবারের কেউ নামাজ পড়তে পারে না, পড়ে না। আস্তে আস্তে এই মেয়েটাও তাদের মতন বেনমাজি হয়ে যায়, হয় কি হয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আতিনা ফি
দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আজ বর্তমান হাজী সাহেব মেয়েকে বিয়ে দেবে, দিনদার ফরহেজগার নামাজি ছেলে তার পছন্দ হয় না। আগে দেখ ছেলেটার বাড়িটা কয়তলা বিল্ডিং, আগে দেখ ছেলের বাবার ব্যবসা বাণিজ্য আছে কিনা, ছেলের ব্যবসা আসেনি। কিন্তু তাকায় না এই ছেলেটা নামাজ পড়েনি, সৎ চরিত্রের অধিকারী কিনা, আমল আখলাক চরিত্র ঠিক আসেনি। তদ্রুপের বিপরীত, যখন একজন হাজী সাহেব তার ছেলেকে বিয়ে করাবে, শুধু তালাশ করে মেয়ের বাবার কি সম্পদ আছে, কি আছে, একটু খবর নেয় না, তালাশও করে না। মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন শরীফটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে কিনা, কথা কয় না। কতটুকু লেখাপড়া করল, দোয়ায়ে কুনুত পারেনি, আলহামদুলিল্লাহ সূরাটা বিশুদ্ধভাবে পড়তে পারেনি, নামাজের মাসআলা পড়তে পারে কিনা এই খবর নেয় না। শুধু দেখে মেয়ের বাবার সম্পদ কেমন, মেয়েটা লম্বা চূড়া সুন্দর কিনা, কথা কয় না। এতটুকু তালাশ করেনি। মনে রাখবেন, একটা নারী যদি ভালো হয় 1000 পুরুষ ভালো, আর একটা নারী যদি খারাপ হয় রে যুবক, 1000 পুরুষ খারাপ। আমার কথা নয়, মায়ার নবী বলেছেন বুখারীর বর্ণনায়, একটা নারী ভালো যদি হয় 1000 পুরুষ ভালো, কথা কয় না। একটা নারী যদি খারাপ হয় 1000 পুরুষ খারাপ। এই জন্য ছেলে বিয়ে করাবেন, পরিবারটা ভালো করে একটু হাতাইয়া দেখেন। মেয়ে বিয়া দিবেন, ছেলের পরিবার বংশ ভালো করে একটু হাতাইয়া দেখেন, ছেলেটা কোনো মাদকের সাথে জড়িত কিনা। বর্তমানে 10 বছর 14 বছরের ছেলেরা গাঁজা খায়, নিজে গাঁজা বিক্রিও করেনি। মাত্র 18 এবং 20 বছরের একটা ছেলের এমন সুরত, তারে দেখলে মনে হয় 80 বছরা তুগরা বুড়া। তার বয়স কেমন? 20 বছর 18 বছর, তারে দেখলে মনে হয় 80 বছরা বুড়া। গাঞ্জা খাইয়ে তো ভিতরে পার্সপুর সব নষ্ট করে লাইছে, কথা কন ঠিক না বেশি? প্রত্যেকটা সমাজে এই গাঞ্জাখোর আছে না নাই? আল্লাহ করে হেদায়াত দান করো। ষোলো বছর 18 বছরের ছেলেরা, 20-22 বছরের ছেলেরা আল্লাহ পাকের দেওয়া দামি দামি পার্স গুলো নষ্ট করতেছে। মা বাবাও তাদের খবর নেয় না, শাসনও বড় ভাই করে না। কারণ বড় ভাই বাবা খায়, ছোট ভাই গাঞ্জা খায়, আছে না নাই? চাচাই কিন্তু ভাতিজার কাছ থেকে গাঞ্জা ক্রয় করে, হেরাই কিন্তু সব ঠিক নি। একজন রে ধরলে 5 জনে গিয়ে কয় তারে ছাড়, তে কি করছে রে, এই তে কি করছে, তারে ছাড়। তার মতন একটা ভালো ছেলে আছে? ঠিক না বেটি? আল্লাহু আকবার। আল্লাহ এই সমাজটারে আল্লাহ পাক মাদক থেকে হেফাজত করুক। আমি আমার যুবক ভাই, কিশোর ভাই, আপনাদের 2টা পায়ের মধ্যে আমি হাত রেখা বলে যাই, অরে রংপুরের মুসলমান কুমিল্লার জমিন থেকে মিথ্যা বলে চিল্লাইতে আসি নাই রে যুবক। যারা বর্তমানে গাঞ্জার সাথে জড়িত, আল্লাহর কসম, আল্লাহর দেওয়া দামি দামি পার্স গুলো অল্প দিনে নষ্ট হয়ে যাবে। বিয়া
যদি কোনোদিন করো তোর বিবি থাকবে না। কয়টা আনবি? একটাও থাকবে না। আবার থাকবো তুই যদি মালদার পার্টি হোস, ঠিক নি? আমার জানা মতে ঢাকায় থাকতো, কিন্তু তার চাইতে বড় গাঞ্জাখোর কেউ নাই। মাথার তার তোর ছিড়ালাইছে। কয়দিন পরে পরে দাউনিয়া বিবিরে মারতে যায়। বড় ছেলে মেয়ে কতদিন সহ্য করবে, ধৈর্য ধরবে? ছোটবেলা ছেলেটা বুঝতো না, কিন্তু এখন ছেলেটাও বড় হইয়া দেখে বাবা আগের মতো এখনো গাঞ্জা টানে। শেষ পর্যন্ত মাকে বাবার মতন গাঞ্জাখোর জালেমের কবল থেকে বাঁচাইবার জন্য মারে সাথে নিয়ে হঠাৎ একদিন মায়ের উপর যখন আক্রমণ করতে গেল, বড় ছেলে এবং মা মিলে বাবা নামে সম্পদটাকে মেরে ফেলেছে। একজনকে বাঁচাই, যদিও সে আমার জন্মদাতা পিতা, কিন্তু তার মধ্যে আর পিতার যে একটা পিতা হওয়ার যে একটা যোগ্যতা সেটা তার মধ্যে নাই। সে এখন মানুষের কাতারে নাই। শয়তানের পথ ধইরা আগাইতে আগাইতে এখন ইবলিসের চাইতে আর অনেক কৃষ্ণ। মারে বাঁচাইতে গিয়া শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধ করে বাবারে মেরে ফেলেছে। কারণ দেখবেন একটা কলিজা টুকরা সন্তান বাবা সারা যদিও কষ্ট কইরা বাঁচতে পারে, মা সারা কিন্তু বাঁচতে পারে না। কথা বলেন না কেন? কারণ আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, দুনিয়ার উম্মত জীবনে কোনোদিন মা বাবার কলিজার মধ্যে আঘাত দিও না। মা বাবা এমন দামি রত্ন, এমন দামি সম্পদ। একবার যদি এই দামি সম্পদগুলো হারাইয়া যায়, দুনিয়া তালাশ করলেও মায়ের মতন একজন মা পাওয়া যাবে না, বাবার মতন একজন বাবা পাওয়া যাবে না। কথা বলেন না কেন? নবীর উম্মত, এই জন্য আপনাদের দুইটা পায়ের মধ্যে আমি হাত রেখা বলে যাই, যারা বর্তমানে মাদকের সাথে যারা জড়িত আছেন, গাঞ্জা এবং বাবা যারা মদ পান করেন অথবা বেচা কিনা করেন, আল্লাহর কসম করে বলি আমার মালিক এমন মন্দ কর্মের জন্য দুনিয়ার জমিনে আমগরে পাঠায় নাই। আপনি মনে করেন হুজুর যদি ব্যবসাটা আমি ছাইরা দেই কেমনে বাঁচবো, কেমনে চলবো? আল্লাহ পাক যদি গাছের মধ্যে বসবাস করে পাখিরে যদি আল্লাহ রিজিক দিতে পারেন, অবশ্যই আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমার আপনার মালিক আপনার এও রিজিক দিতে পারে। কারণ আল্লাহ পাক বলেন, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আমি মানুষের রিজিক সৃষ্টি করে দিলাম। যেই সমস্ত গরু ছাগল গাধাগুলো মানুষের আয়তার ভিতরে মানুষ লালন পালন করে, যেগুলো মালিকানা গরু ছাগল অথবা উট অথবা আরো অন্যান্য পশু হাতি আছে না নাই, যেগুলো মালিকানাধীন হাঁস মুরগি, এগুলো সারা হাজার হাজার পশু পাখি জলে এবং স্থলে বসবাস করেনি। যেগুলোর কোনো মালিকাধীন নাই, যাদের কোনো মালিক নাই, হাঁস মুরগি যারা লালন পালন করে 2-4 বেলা খাবার দেয়, গরু ছাগল যারা লালন পালন করেন 2-4 বেলা খাবার দেননি। কিন্তু জঙ্গলের ভিতরে হাজার হাজার প্রাণী আছে না নাই? গাছের ডালের মধ্যে হাজার হাজার শত শত পশু পাখি আছে না নাই? যাদের কোনো মালিক নাই, সকাল বেলা একটা পাখি শূন্য উদরটা নিয়ে বের হয়, যখন সন্ধ্যা হয়
ও দুধটা পূর্ণ কইরা বাসার ভিতরে প্রবেশ করে কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ পাক যদি জলে এবং স্থলে বসবাসকারী, গাছের ডালের মধ্যে বসবাসকারী পাখিকে আল্লাহ পাক যদি রিজিক দিতে পারেন, অবশ্যই আল্লাহ পাক আমি আর আপনি যদি সেজদার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ আমারে আপনারে আসমান থেকে রিজিক দান করবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে বাসি दर्द आलम ने गुनाम। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। तौबारे तो दाम। ও কলিজার টুকরা যুবক ভাই, মনে কইরেন না আপনি ধ্বংস হয়ে গেছেন বলে, না। 24 ঘন্টার ভিতরে আপনিও আল্লাহর খাঁটি ওলি হতে পারবেন রে যুবক। 24 ঘন্টাও লাগবে না। আল্লাহ যদি আপনার হেদায়েত দেয়, আল্লাহ যদি কবুল করে, আর আপনি যদি হেদায়েতের পথে আসতে চান, হেদায়েতের রাস্তা যদি আপনি তালাশ করেন, গুনাহ ছাইরা যদি আপনি নেকের পথে আসতে চান, আমার আপনার মালিক সেই রাস্তাটা আসান করে দিবে। বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক স্বপ্নে দেখায়, ও নবী, আমার একজন বান্দা বনি ইসরাইলের অমুক জঙ্গলার ভিতরে গতকালকে রাত্রে মৃত্যুবরণ করছে। পয়গম্বর, আপনি আমার সেই বান্দার জানাজার ইমাম হইয়া তার দাফনের ব্যবস্থা করবেন। জাবানার নবী, শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক মুসা নবীকে রাতের বেলা ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখাইয়া দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশী ওনার অনুরাগী যারা আছে সবাই নিয়ে বনি ইসরাইলের গহীন জঙ্গলের ভিতরে গিয়ে হাজির হয়। যখন তার লাশটা ধল্লা উঠাইল, যখন তার ফেসটা সবাই দেখল, ফেসটা দেখার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার উম্মতের কিছু লোকেরা ডাক দিয়া কয়, নবী, কার জানাজা পড়ার জন্য আপনি আমাদেরকে ডাইকে আনছেন? এই যুবকের মতন এই সমাজের মধ্যে নিকৃষ্ট আর কোনো মানুষ নাই। এই যুবকটা এমন একটা অপরাধে নাই যে যুবক জীবনে করে নাই। তার অপরাধে আর সামাজিকভাবে আমরা বিচার করতে করতে বিচারকরা পর্যন্ত আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। শেষ পর্যন্ত হাত পায়ের মধ্যে রশি দিয়া বাইদা পিটাইয়া আমরাই তারে এই জঙ্গলার ভিতরে ফালাইয়া দিছি। আপনি তারা জানাজা পড়তে পারেন, আমরা পড়তে পারবো না, কারণ তার মতন ঘৃণিত নিকৃষ্ট মানুষ হতে পারে না। এত বড় একজন পাপিষ্টের জানাজা আমরা কেউ পড়তে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীম কি ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আপনি আমাকে বললেন এই যুবকের জানাজা এবং দাফন পর্যন্ত আমি যেন শেষ করি। আমার কওমের লোকেরা, বংশের লোকেরা বলে তার মতন খারাপ কেউ নাই। এই ময়দানেও কত যুবক ভাইরা আছেন, জীবনটা দিয়া শুধু গুনাহ করছেন, আমার মালিক রে সেজদা দেন নাই, আমার মালিক রে জিকিরও করেন নাই, ডাকেন নাই, আল্লাহকে সেজদাও দেন নাই, মালিক রে জবানটা দিয়ে কোনোদিন ডাক দেন নাই, কলিজা থেকে আল্লাহরে ডাক দেন নাই। দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন, আমার মালিক রে কিন্তু ভুলে গেছেন। না বান্দা না, এত সুন্দর করে বনিয়াদম বানাইয়া কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়ে যাইব। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন না। ভাবিয়া দেখিলাম ও মালিক, কবরে গেলে আপনি সারা কেউ আপন হবে না।
আমাদের আসল আপন কে? কে আমাদের আসল আপন? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, তার মতন খারাপ দুশ্চরিত্র লম্পট বখাটের ছেলে ও মালিক আর নাকি একজনও নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও মুসা, যদিও এই বান্দা খারাপ ছিল, তোমার কওমের মানুষের কথা সত্য, সে একজন খারাপ জাহান্নামী ছিল, এমন কোন অপরাধে নাই আমার এই বান্দা করে নাই, তাও সত্য। তবে এই বান্দা মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্না করছে, আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ পাক তার তওবা কবুল করিয়া তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যখন রাগ করি, গুসা হই, পৃথিবীর জমিনে এমন কোনো শক্তি নাই আমি আল্লাহর রাগকে নরম করবে। কিন্তু আমার গুনাহগার বান্দা বান্দি যদি আমি মালিকরে ভয় করিয়া অপরাধ করে, গুনাহ করে যখন চোখ থেকে পানি ছেড়ে কান্না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার বান্দা বান্দির গুনাহ মাফ করে দেই। আল্লাহ বলেন, আমার চাইতে বড় দয়ালু কেউ নাই, আমি মালিকের চাইতে বড় সাহায্যকারী কেউ নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ও মুসা, তোমার কওমের লোকদের মাঝে তুমি এই ঘোষণা করিয়া দাও, আমার এই বান্দা তার জানাজার নামাজে যারা শরীক হবেন, আমি আল্লাহ তাদেরও জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমি তো তারে মাফ করলাম, তার জানাজার নামাজে যারা শরীক হবে, ও মুসা এই এলান করে দাও, ঘোষণা করে দাও, আনহু মায়ের সাথে বেয়াদবি করে না, কারণ আমার মায়ার নবী ডাক দেয়া বলেন, দুনিয়ার উম্মত, মা বাবা যদি তোমার মুশরিক মুশরিকাও হয়, এরপরেও মা বাবার সাথে বেয়াদবি করবা না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, রহমতের নবীর শিক্ষা পাইলেন সাহাবায়ে কেরাম। মারে বারবার বুঝায়, মা জীবনে এমন শান্তি পাই নাই, কালেমা পইরা যেই শান্তি পাইলাম। সাদের মা হামনা ডাক দিয়ে কই, রে সন্তান, যতক্ষণ না পর্যন্ত ইসলাম ত্যাগ না করবি, আমি মা তোমার কোনো কথা শুনব না। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় দুইটা বর্ণনা করেন, দুইটা আয়াত পাঠ করেন। সাদের মা হামনা এক রাত্র একদিন ঘরের বাহিরে ছিল, খায় নাই। আরেকটা বর্ণনায় আছে 3 রাত্র 3 দিন ঘরের বাহিরে ছিল, খায় নাই, পান করে নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস পাগলের মতন হয়ে গেল, কারণ মা বাবার কথা ইসলাম ছাড়া যাবে না, মা বাবার কথায় চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, মা বাবার কথায় আরেকজনের হক আত্মসাৎ করা যাবে না, জবান দিয়ে মিথ্যা বলতে পারবে না, মা বাবার কথায় মাজারে যাওয়া যাবে না, মান্নত করা যাবে না, মা বাবার কথায় পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না। বুঝাইতে পারছি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো না গেল আমার মায়ার নবীর দরবারে দৌড়, নবীর দরবারে দৌড়াই সাদ,
পয়গম্বরের দরবারে গিয়ে হাজির হয়ে গেল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, আমার মা আমার ইসলাম সম্পর্কে জানার পর 3 রাত 3 দিন হয়ে গেল নবী আমার মা ঘরের ভিতরে যায় না, খানাও খায় না, পানিও পান করে না। নবী আপনি বলেছেন এই জন্য আমি আমার মায়ের সাথে বেয়াদবিও করি নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস পাগলের মতন হয়ে গেল। নবীর কাছে পুরা ঘটনা বর্ণনা করলেন। নবী আমার আপনার মায়ার নবী ফয়সালা দেওয়ার আগে আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত নাজিল করে দিলেন। নবীজি ফয়সালা দেওয়ার আগে কে ফয়সালার ব্যবস্থা করলেন? আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীর কাছে আয়াত দিয়া পাঠাইয়া দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। মায়ের সাথে বেয়াদবি করে না, কারণ মায়ের এই জমিনের কোন সন্তান পরিশোধ করতে পারবে না। এবার আল্লাহ নবী রহমতিন নবী সরওয়ারে দু আলম মায়ের নবীর কাছে আল্লাহ পাক সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন। আল্লাহ পাক নবীকে বলেন, ও পয়গম্বর, তাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ আদেশ করলাম এই মর্মে তারা যেন তাদের আব্বা আম্মার খেদমত করে সেবা করে, মা বাবার সাথে যেন তারা ইহসান করে। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে যখন আয়াত নাজিল করলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদম শান্ত হয়ে গেলেন, পেরেশানি দূর হয়ে গেল। আল্লাহ পাক স্পষ্টভাবে এই আয়াতের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, সেবা করো, তাদের খেদমত করো। তবে হ্যাঁ, তোমাদের মাতা পিতা যদি তোমাদেরকে এমন কোন আদেশ করে, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, যে আদেশটা আমি আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে, যে আদেশটা কুফরি হয়ে যাবে, মা বাবার কথা ইসলাম ত্যাগকারী সরাসরি আল্লাহর সাথে কুফরি করল, মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ পাক বলেন যার ইলম যার জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দান করি নাই, আল্লাহ পাক তার উপর বলেন ফালা তুতি'হুমা, তখন মা বাবার কথা শোনা যাবে না। মা বাবার কথা সব ক্ষেত্রে শোনা যাবে না। যদি ইসলাম বিরোধী হয়, শরীয়ত বিরোধী হয়, তাহলে মা বাবার কথা শোনা যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে বাড়ির দিকে দিছে দৌড়। বাড়িতে যাওয়ার পর আমার মাকে বুঝাইতে লাগে, ও মা,
আপনি ঘরে আসেন, পানি পান করেন, খাওয়া দাওয়া করেন, ছায়াতে আসেন। আমি এমন একটা ধর্ম ইসলাম গ্রহণ করেছি গো মা, যেই ধর্মের মধ্যে এত শান্তি, পৃথিবীর আর কোন ধর্মের মধ্যে এত শান্তি নাই। সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছি। এমন একজন মায়ার নবীর হাতের মধ্যে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইলাম। ও মা, পানি পান করেন, আপনি ঘরের ভিতরে আসেন, মায়ের সাথে এরপরেও বেয়াদবি করে না সাদ ইবনে আবি ওয়াক্কাস। মা বারবার একটা কথা বলে, সাদ, যতক্ষণ না পর্যন্ত তুমি কালেমা না ছাড়বা, যতক্ষণ না পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না, খাবো না। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের মুখে মুখে এই কথা বলে দেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলে, ও মা, আমি আপনার সন্তান সাদ, ইসলাম কবুল করায়, গ্রহণ করায় আপনার মতন 1000 মা যদি পানি পান না করে, আপনার মতন 1000 মা যদি ঘরের ভিতরে না যায়, খাওয়া দাওয়াও যদি না করে, এরপরেও সত্য ধর্ম ইসলাম আমি ছাড়ব না। এই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদরুবু আদাস মারে বদ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের মুখের উপরে এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন সাদের মা হামনার কলিজার ভিতরে কথাগুলো গিয়া লাগছে। মুফাসসিরিন ইকরাম বলেন, অল্প কিছুদিনের ভিতরে সাদের মাকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদের বাবা ওয়াক্কাস নামে যেই ব্যক্তি, তিনিও কিছুদিনের মধ্যেই নবীর দরবারে গিয়া কালেমা পইরা মুসলমান হয়েছেন। ওনার যখন অসুস্থ হইয়া, যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় শয্যাশায়ী, আল্লাহর নবী সাদের বাবারে দেখার জন্য বাড়িতে চলে গেছেন। তাহলে সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত নাজিল করার প্রেক্ষাপট, শানে নুজুল হলো এই যে, আমার মা বাবা যদি আমাকে বলে আর একজনের ক্ষতি করার জন্য, প্রতিবেশীর ক্ষতি করার জন্য, আমার আব্বা আম্মা যদি আমাকে এমন কোনো আদেশ করে, কারো ঘর থেকে, কারো কাছ থেকে এইটা সেইটা ছিনিয়ে আনার জন্য, যেটা সম্পূর্ণ হারাম, অবৈধ, আমার মা আমার বাবা যদি আমাকে এমন কোন উপদেশ দেয়, যদি আমার প্রতিশোধ না নাও, আরেকজনকে যদি আঘাত না করো, কবরে গেল আমার হাড্ডি পচবে না, এই হুকুম, এই নসিহত, এই আদেশগুলো যদি ইসলাম বিরোধী হয়, সন্তানদের উপর হলো, এগুলোর বিরোধিতা করা একটাও মানা যাবে না। কথা বুঝাইতে পারছি? খবরদার, একে অপরের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। কারো প্রতি কেউ আমরা হিংসা করব না, কারণ জমিনের মধ্যে সবাইকে আল্লাহ পাক রিজিক দেয়। কে দেয়? কে দেয়? এই জমিনের মধ্যে জোর করে কেউ বড় লোক ধনী হতে পারে নাই রে মুমিন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহর যাকে ইচ্ছা হয় তাকে আমি আল্লাহ পাক বড় লোক বানাইয়া দেই।
আমার বান্দাদের মাঝে যাকে আমি আল্লাহর ইচ্ছা হয় তাকে আমি আল্লাহ গরিব হালাতে রাখি। অতএব জমিনের মধ্যে জোর করিয়া কেউ বড় লোক হতে পারে না। জোর করে সম্পদশালী হওয়া যায় না। আল্লাহ ইচ্ছা, আল্লাহ যাকে পছন্দ তারই দেয়। অতএব এই পৃথিবীতে সম্মানের দিক দিয়া সবচাইতে বেশি সম্মানিত হলেন আমাদের আল্লাহ। কার মর্তবা বেশি বলেন? কার মর্তবা বেশি? দ্বিতীয় নবী রাসূল, বলেন কারা? নবী রাসূল। 3 নাম্বার আব্বা আম্মা। 3 নাম্বার মা বাবা। আসেনি সবার মা বাবা? অনেকের মা বাবা নাই, যার নাই সে বুঝে। এখানে অনেকে আছেন মায়েরও দেখে নাই, বাবারেও দেখে নাই, আসেনি? আবার অনেকে এমন আছে বাবারে দেখে নাই কিন্তু মারে দেখছে, মা এখনো আছে, আছে না নাই? সব চাইতে বেশি 3 নম্বরে সম্মানিত হলেন আমাদের আব্বা আম্মা। আব্বা আম্মারে সম্মান করেননি? সবাই করেন, মিথ্যা বলবেন না। সবাই কি সম্মান করেন, তাজিম করেন? অনেক ইয়াং জেনারেশন আছেন, আপনাদেরকে বলছি, আজকে এই বাংলাদেশে অকালে সবচাইতে বেশি মৃত্যু বাংলাদেশে হয়। আপনি বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশ আপনি রিসার্চ করে গবেষণা করেন, বাংলাদেশে যেইভাবে যুবকরা অকালে মৃত্যুবরণ করে অন্য কোনো রাষ্ট্রের দিকে তাকায়া দেখেন, এইভাবে অকালে অন্য কোনো দেশে যুবক মরে না। কথা বলেন না কেন? শুধু বাংলাদেশ। কোন দেশে? এই বাংলাদেশ। কেন? কারণ আসেনি।